কিছু বান্দারা যারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র ঘোষণা করেছে, এরা বন্ধুর নামে চূড়ান্ত দুশমন। আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ কয় তোমরা মনে করতেছো এরা বন্ধু, এজন্য তাজা ইলিশ মাছটা পাঠায়া দাও, গ্যাসটা পাঠায়া দাও, সব কিছু পাঠায়া দাও। কয় দোস্ত এত কিছু দিছ, তোদেরকেও তো কিছু দেওয়া লাগে, এজন্য বন্যার পানি দিয়া গোসলের ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলো? মুসলমান, এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলার কথাই চূড়ান্ত সমাধান। ওলামায়ে কেরাম তো প্রায় সময় বলতেন, কিন্তু এটা বললেই তো মনে করতা জঙ্গিবাদী। আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয় ইহুদি নাসারা, হিন্দু আর বেঈমানকে বন্ধু মনে করিও না, ওরা একজন আর একজনের বন্ধু, কিন্তু তোমাদের বন্ধু কোনোদিন না। ওরা কোনোদিন চাইবে না মুসলমান শান্তিতে থাক, কারণ এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ, কোরআনের দেশ। ওরা চায় না মুসলমান শান্তিতে থাক। ওদের দাদা বাবুর এখন উন্নতি চলে গেছে, এজন্য ওরা বাংলাদেশকে প্লাবন দিয়া ধ্বংস করতে চায়। মুসলমান এটা সহ্য করবে না। আমরাও যদি চাই তোমাদেরকে ধ্বংস করা, আমাদের জন্য অসম্ভব না, কারণ চতুর্দিকে আমাদেরও ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন না কেন? যেই বাঁধ তারা দিয়েছে, এটা কখনো মানবাধিকারের মধ্যে পড়ে না। অহেতুক বাঁধ দিয়ে দিয়ে যখন পানির আমাদের দরকার, আমাদের গোটা বাংলাদেশকে ওরা মরুভূমিতে পরিণত করেছে। আর যখন পানির প্রয়োজন নাই, আমার বাংলাদেশকে ওরা প্লাবন দিয়া কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরকে তারা সাগরের মতো করে ফেলেছে। কথা কোন ঠিক না? এটাই হলো বন্ধুর পরিচয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, শুআয়ব নবী তাদেরকে বুঝাইতেছেন, বুঝার চেষ্টা করো। তোমরা যদি আমার কথাগুলো না মানো, তাহলে হুদ আলাইহিস সালামের মতো, সালেহ আলাইহিস সালামের মতো, নূহ পয়গম্বরের মতো, আল্লাহ তাআলা লূত নবীর মতো যেই সম্প্রদায়কে আল্লাহ উল্টায় ফেলছেন। নবী বলেন, ওয়ামা কওমু লূতিম মিনকুম বিবাঈদ। লূত আলাইহিস সালামের সম্প্রদায় তো তোমাদের একেবারে নিকটে, আর লূত নবী তো তোমাদের আগের নবী, কিছুদিন আগেই তিনি চলে গেছেন। সুতরাং তোমাদের তো বুঝার কথা, আল্লাহর আযাব যখন আসবে একটা সেকেন্ড কিন্তু তোমাদেরকে সময় দিবে না। কথা কোন ঠিক না? একটা সেকেন্ড সময় দিবে না। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর শাস্তি বড় কঠিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, শুআয়ব নবী যখন বারবার উম্মতকে বুঝাইতেছেন, উম্মতেরা বুঝে না। শুআয়ব নবী ডাক দিয়া বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। শুআয়ব নবী ডাক দিয়া বলেন, উম্মতের দল, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা কর। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা এমন ভালোবাসার আল্লাহ, যে আল্লাহর কাছে বান্দা হাজারো কোটি গুনাহ করে, বান্দা যদি আল্লাহকে আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, সাথে সাথে তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা কি ভয় কর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই তিনি বুঝান, উম্মতেরা বুঝে না। কয় লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। শুআয়ব নবীকে ডাক দিয়া বলেন, ও শুআয়ব নবী, যদি তুমি আমাদেরকে আমাদের নতুন দাওয়াত দেওয়া বন্ধ না করে দাও, যদি কোরআনের কথা বলা বন্ধ না করো,
তাহলে তোমাকে জেলখানায় ভরব, না হয় তোমাদেরকে বের করে দিব। আল্লাহর নবী পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তিনি বলেন, যতই কিছু বলো কোরআনের কথা বলা বন্ধ করব না। কয় শুআয়ব হয়তো কথা বন্ধ করে দাও, আর না হয় আমাদের দুর্নীতির সাথে তাল মিলাইয়া চলো। যেমন ভাবে বর্তমানে দেখা যায় একজন সরকারি অফিসার ভালো থাকতে চায়, সরকারি অফিসের মধ্যে ভালো থাকতে চায়, সুদ খাইতে চায় না, ঘুষ খাইতে চায় না। বড় অফিসার বলে যদি দুর্নীতি না করো তাহলে অফিস থেকে বের করে দিব, হয়তো আমাদের সাথে তাল মিলায় চলো, আর না হয় তোমাকে পোস্টিং করা হবে, তোমাকে সাসপেন্ড করা হবে। ঠিক কিনা বলো? শুআয়ব নবীকেও বলছে, হয় তুমি আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করো, না হয় তুমি আমাদের সাথে তাল মিলায় চলো, না হয় তোমাকে রাখবো না। শুআয়ব নবী পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই তাকে বলেন, কিন্তু শুআয়ব নবী বলেন, না না, আমি কখনো দাওয়াত দেওয়া বন্ধ করব না। শুআয়ব নবীকে ডাক দিয়া বলেন, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআযীজ। শুআয়ব নবীকে ডাক দিয়া বলেন, ও শুআয়ব, তোমার বংশ বড় দামি একটা বংশ, তোমার বংশ খান বংশ, তোমার বংশ সৈয়দ বংশ, সমাজের মধ্যে বংশের বড় দাম। নবীদেরকে তৎকালীন সময়ের সবচেয়ে দামি বংশে আল্লাহ পাঠাইতেন। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশ কুরাইশ বংশ, কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা হাশেমি গোত্র সবচেয়ে দামি গোত্র। আল্লাহ হাশেমি গোত্রের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ওই হাশেমি গোত্রের মধ্যে পয়গম্বরের আগমন। আমার নবী হাশেমি গোত্রের মধ্যে থাকার কারণে মক্কার কাফিররা, মক্কার মুশরিকেরা আমার নবীরে কিছুই বলতে পারে না, কারণ নবীরে কিছু বললে আবু তালেবের জন্য কিছু বলা যায় না, কারণ নবীর বংশে আছে আবু তালেব, নবীর বংশে আছে আব্বাস, এরা বড় দামি মানুষ। এদের দামি হওয়ার কারণে পয়গম্বরকে কিছু বলা যায় না। ঠিক তেমনি ভাবে শুআয়ব নবীকে ডাক দিয়া বলেন, ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, ও শুআয়ব, যদি তোমার বংশ অনেক বড় না হইতো তাহলে কবে তোমারে পাথরের আঘাতে আমরা তোমাকে নিশ্চিহ্ন করে দিতাম। ওয়ামা আনতা আলাইনা বিআযীজ, ও শুআয়ব, তুমি আমাদের কেমন ভাবে কেন দাওয়াত দিতেছো? তুমি আমাদেরকে এত বুঝাইতে পারো না, কারণ আমরা এমন না যে তুমি আমাদেরকে ইসলামের পথে আনাই লাগবে, আমাদেরকে দাওয়াত দিতে যায়ও না। যখন বারবার বুঝাইয়া শুআয়ব নবী ব্যর্থ হয়ে গেলেন, উম্মতেরা বুঝে নাই, উম্মতেরা যখন বলেছে তোমাকে মেরে ফেলবো, এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, শুআয়ব নবীর উম্মতেরা ডাক দিয়া বলেন, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন। শুআয়ব নবীকে বলেন, ও শুআয়ব নবী, তুমি যদি সত্যবাদী হও আসমান থেকে কোনো আযাব দাও, কোনো আযাব দিতে পারলে দাও। যদি তুমি সত্যবাদী নবী হয়ে থাকো, উম্মতেরা ওরা তো জানে না, ওরা বোঝে না, আসলে নবী তো জানে, কারণ নবীর আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। পয়গম্বর যখন বুঝলেন উম্মতেরা যখন কোনোভাবেই বুঝে না, আযাবে নিয়ে খেলা করতে চায়, উম্মতেরা বুঝে না, ওরা আলেমকে বলে খেলা হবে আসো, ওরা বলে হেফাজতের লোক যেখানেই পাবেন ওদেরকে থামায় দিবেন, আলেমেরা যেখানেই বয়ান করবেন সেখানেই বাধা দিবেন। কত আলেমকে তারা বেইজ্জতি করেছে, স্টেজে আলেম কথা বলতেছে,
যদি কোনো আল্লাহওয়ালার ব্যাপারে কথা বলেন, যদি কোনো ইসলামের পক্ষে কথা বলেন, সাথে সাথে আলেমকে কথা বন্ধ করে দিয়া জুতা পর্যন্ত দেখাইছে। জাতি ভুলিয়া যায় নাই, একটা একটা করে ধরে জাতির সামনে বিচার করা লাগবে। ঠিক কিনা বলো? জাতি ভুলে যায় নাই, জাতি ভুলে যায় নাই তোমাদেরকে। প্রত্যেকটা আলেমকে চোখের পানি ফেলেছো। আলেম কথা বলতে বসেছে, তুমি কথা বন্ধ করে দিলে হাজার হাজার মানুষের সামনে। কেন? কয় হুজুর কোরআনের পক্ষে, কোরআন দেখে দেখে বয়ান করতেছে। কয় হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলেন না। কথা কোন ঠিক না বেঠিক? আলেম বসার সাথে সাথে বিশাল বড় লিস্টি, হুজুর এই কথা বলবেন, এই কথা বলবেন। আরে হুজুর যে কথাই বলবেন ও কথাই তোমার বিরুদ্ধে লাগবে। কারণ হুজুর জমিনের নিচের কথা, আসমানের উপরের কথা বললে হুজুর ভালো, মাঝখানের কথা বললেই তো বিপদ। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা যখন কোনোভাবেই বুঝে না, শুআয়ব নবী ফাইনালে চলে গেলেন। কারণ উম্মত তো বুঝে নাই আলেমদেরকে খেলা হবে বললে কি হয়, এটা তো তারা জানে না। শুআয়ব নবীও বলতেছেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া মান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইন্নী মা'আকুম রাকীব। পয়গম্বর বলেন, উম্মতের দল তোমরা তোমাদের আমল করো, আমি আমাদের আমল করি। তবে সাবধান, মনে রাখো, মনে রাখো, আযাব কিন্তু এসে পড়বে, আযাব কিন্তু এসে পড়বে। বারবার আমরা বুঝিয়েছি, শোনো আল্লাহর আযাব আছে, আযাব আসলে পালানোর রাস্তা পাইবা না। ওয়ারতাকিবু, তোমরা অপেক্ষা করো। খেলা হবে বলতেছো, পয়গম্বর শুআয়ব বলেন আসতেছে, খেলা হবে। হ্যাঁ, আমরা অপেক্ষা রইলাম, তোমরা অপেক্ষায় থাকো, দেখবা আসল খেলা কাদের সাথে হয়। ওয়ারতাকিবু ইন্নী মা'আকুম রাকীব। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উম্মতকে ডাক দিয়া বলেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআয়বান ওয়াল্লাযীনা আমানু মা'আহু বিরহমাতিন মিন্না ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর উপর আল্লাহ আযাব দিলেন। কেমন আযাব? ওরা আসমানের দিকে তাকাইয়া দেখতেছে, বিশাল বড় একটা মেঘের চতুর্দিকে 7 দিন পর্যন্ত গরম আর গরম। গরমের কারণে ঘরে বসেও শান্তি পায় না, দোকানে বসেও শান্তি পায় না, প্রচন্ড গরম। গরমের কারণে এত আযাব, এত অসহ্য গরম লাগতেছে, কোথাও শান্তি পাওয়া যায় না। 7 দিন পরে আল্লাহ তাআলা একটা মেঘের খণ্ডের মতো আল্লাহ দিলেন, যেমন হুদ পয়গম্বরের উপর এমন ভাবে আযাব আসছে। আল্লাহ কোরআনে বলেন, আলা বু'দাল লিমাদিয়ানা কামা বা'iদাত সামুদ। আল্লাহ তাআলা হুদ পয়গম্বরকে, আল্লাহ তাআলা হুদ জাতিকে আল্লাহ যেমন ভাবে ধ্বংস করেছেন, আল্লাহ মাদিয়ানকে সেমন ভাবেই ধ্বংস করেছেন। ওরা তাকাইয়া দেখতেছে মেঘের খণ্ড, সেখানে যাইয়া দেখি ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস পাইয়া ওরা তো একেবারে নরম হয়ে গেছে, শীতল বাতাসে দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহকে এত ঠান্ডা হইও না, আমি আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছি আযাব। ফাখাযাল্লাযীনা যালামুস সাইহা, এমন সময় জিবরিলের বিকট আওয়াজ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট আওয়াজের কারণে প্রত্যেকটা মানুষের কানের পর্দা ফেটে গেছে, ওরা সবাই পড়ে গেছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ফাখাযাল্লাযীনা যালাম ফাখাযাতুহুমুর রাজফা, ওদেরকে আল্লাহ ভূমিকম্প ঘটায় দিয়েছেন। একদিকে ভূমিকম্প, অন্যদিকে জিবরাইলের বিকট আওয়াজ, সাথে সাথে ওরা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই, ঘর বাড়ি কিছুই নাই। আল্লাহ বলেন এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যেন এখানে কোনো বাড়িঘর কোনো সময় ছিল না।
ওই আল্লাহ এখন নাই। আরো আসতে বলেন, দুর্বল হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে না আল্লাহ, ঠিক না বেঠিক জোরে বলেন।